তা আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে TDA 2009 অডি অ্যাম্পলিফায়ার সার্কিট। এটা একটা মনো অ্যাম্পলিফায়ার সার্কিট। তা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ইন লেখা, এখানে আমরা অডিও ইন করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে পজিটিভ নেগেটিভ, এখানে 12 ভোল্ট ইনপুট করব। আর এখানে এখানে স্পিকার আউটপুট করব। তা আমরা দেখব এর সাউন্ড কোয়ালিটিটা কেমন। এখানে আমি কানেকশন করব। তা এখানে যে দেখতে পাচ্ছেন যে এই দুটো টার্মিনাল হচ্ছে আমাদের হচ্ছে স্পিকার আউটপুট, আর এটার আছে এই পাশেরটা, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, মানে ভোল্টেজ ইনপুট করব। আর এখানে আমরা অডিও ইনপুট করব এই পাশে। তা আজকে আমি সার্কিটটা বাজানোর জন্য একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আমি চেক করে দেখাবো এর সাউন্ড কোয়ালিটিটা কেমন। এটা হচ্ছে আমার 12 ভোল্টের ব্যাটারি, আমি এটা দিয়ে আজকে সার্কিটটা সাউন্ড চেক করে দেখাবো। তা আমি এখানে অডিও ইন করার জন্য আমি একটা 2.5 mm জ্যাক একটা নিয়েছি। এটা দিয়ে আমি অডিও ইনপুট করব। আর এটা আমি আপনার মার্কেটে খুঁজলে পাওয়া যাবে এটা অনেক, বা আপনাদের কোনো কর্ড থাকলে আপনার কর্ড দিয়েও সরাসরি লাইন দিতে পারবেন, সমস্যা নেই। তাই এটা আমার কানেকশনটা, এটা হচ্ছে আমাদের বডিটা, যেটা ফুল বডিটা হচ্ছে আমাদের নেগেটিভ, আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের পজিটিভ। তা আমি ব্যাটারির সাথে কানেকশন করার জন্য আমি দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি সার্কিটে ভোল্টেজ ইনপুট করব। তা প্রথমে আমি ভোল্টেজ ইনপুট করব। আমি শিওর হয়ে আমি একটু দেখে নেব যে এই পাশেরটা যেটা, এটা হচ্ছে আমাদের পজিটিভ, আর এই পাশেরটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তা এখানে আমরা পজিটিভটা কানেকশন করব এইখানে। আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তা আমরা ব্যাটারি যে লাইনটা দেবো এটা আমাদের কানেকশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা আমি কানেকশন করে নিয়েছি। এখন আমি অডিও যে ইন করবো এটা আমি এখন কানেকশন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে অডিও ইন। আমাদের যে কালো তারটা এখানে যে আমাদের দেখতে পাচ্ছেন সার্কিটের নেগেটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ যে সার্কিটটা আছে, এটা পুরোটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড। আমরা এখানে যে কোনো এক জায়গায় লাগিয়ে দিলেই হবে। এটা পুরো সাইডটাই দিয়ে আমাদের হচ্ছে নেগেটিভ। আমরা এখানে এটা কানেকশন করব। অডিও ইনপুটে যে নেগেটিভ তারটা গ্রাউন্ড, এটা আমরা এখানে কানেকশন করব। আর আমার হাতে যেটা এখন পজিটিভটা আমি এখানে লাগিয়ে দেব। তাই এখন আমরা একটা স্পিকার, আমি এই স্পিকারটা দিয়ে সাউন্ড চেক করে দেখাবো। এটা একটা 6 ইঞ্চি স্পিকার। তার কথা আগে একটু আমি সোল্ডারিং করে নিলাম যাতে সোল্ডারিং করতে সুবিধা হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকারটা যেটা, এটা আমরা এখন এই জায়গা থেকে আমরা একটা আউটপুট নেব। তো আমরা এটা দুপাশে লাগিয়ে দিব। এটা নেগেটিভ পজিটিভ নেই, যদি যে ক্ষেত্রে আমাদের সাউন্ড না আসে সেক্ষেত্রে আমরা এটা একটু উলট পালট করে দেব। অবশ্যই আপনারা কানেকশন করার সময় একটু ফলো করে দিবেন যাতে একটা পিন আরেকটা পিনের সাথে শর্ট না হয়ে যায় তা আমার কানেকশন কমপ্লিট। এখন আমি ভোল্টেজটা দিব। ভোল্টেজটা দেওয়ার আগে অবশ্যই আমি একটু
লাইনটা আমার ঠিক আছে কিনা আমি আরেকবার একটু চেক করে নেব। তা এখানে লেখা আছে যে অডিও ইন, আমি এখানে এটা অডিও ইন করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ইনপুট করব, আর এটাতে হচ্ছে আমাদের স্পিকার আউটপুট। তা এখন আমি ভোল্টেজটা ইন করব। অবশ্যই আপনারা নেগেটিভ পজিটিভটা ভালো করে চেক করে লাগাবেন। তা আমি এখন আপনাদের একটু সাউন্ডটা চেক করে দেখাবো। তা এখানে আমি অডিওটা ইনপুট করতেছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি যে এখানে আমার স্পিকারের লাইনটা চলে এসেছে। এখানে আমি একটা গান প্লে করবো, দেখবো সাউন্ড কোয়ালিটিটা কেমন। এটা হচ্ছে আমাদের ভলিউম, আর হচ্ছে ট্রাভেল, আর এটা হচ্ছে আপনাদের বেস। সাউন্ড কোয়ালিটিটা একদম যে হাই কোয়ালিটি আসলে সেরকম বলবো না, কিন্তু সাউন্ড কোয়ালিটি যে একদম খারাপ তাও না, মোটামুটি অনেক ভালোই আছে। চাইলে আপনারা এই সার্কিটটা ব্যবহার করতে পারেন। 2009 আপনারা হুবহু এরকম সার্কিট পাবেন না, কিন্তু দেখা যায় আপনার এরকম সার্কিট মার্কেটে অ্যাভেলেবেল আছে, বা এর সাথে একটু কালার ভেরিয়েন্ট বা কোম্পানির নাম ভিন্ন হতে পারে। কিন্তু 2009 যে আইসিটা, এটা ব্যাটারি দিয়ে বাজানোর জন্য একটা পারফেক্ট একটা আইসি। যারা গাড়িতে বা অটো বা যারা চালাতে চান তারা নিঃসন্দেহে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন। মোটামুটি সাউন্ড কোয়ালিটি খারাপ হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার পরবর্তী আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।